محمد سيد الكونين والثقلين والفريقين من عذب ومن عجب। আমরা এমন এক সত্তার শুকরিয়া আদায় করতেছি যেই সত্তা তার সৃষ্টির কারো উপর যদি রহম করার সিদ্ধান্ত নেন সেই রহম দূরীভূত করার ক্ষমতা কারো নেই। কাউকে যদি তিনি ব্যর্থ করে দেওয়ার অথবা শাস্তি দেওয়ার অথবা কোনো বিপদ আপদ দেওয়ার সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আল্লাহকে ব্যর্থ করার ক্ষমতাও কারো নাই। যার কারণে আল্লাহ তাআলা সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে বলেছেন, মা ইফতাহিল্লাহু লিন-নাস মির রাহমা ফালা মুমসিকা লাহা। আল্লাহ যদি মানুষের জন্য রহমতের দরজা খুলে দেন, ফালা মুমসিকা লাহা, সেই দরজা আটকিয়ে রাখতে কেউ পারবে না। ওয়ামা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি, আর আল্লাহ যদি সেই দরজাকে বন্ধ করে দেন এমন কারো কোনো ক্ষমতা নাই সেই দরজা খুলে দেওয়ার। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। আমরা এমন এক সত্তার ইবাদত করি যেই সত্তা আমাদেরকে প্রতিনিয়ত রিজিক দিয়ে যাচ্ছেন, আমাদের সকলের সমস্ত চাহিদা যিনি এককভাবে পূরণ করে যাচ্ছেন। আর সেই সত্তা আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে মানব মণ্ডলী তোমরা তোমাদের উপর আমার অনুগ্রহকে স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, তোমরা আমাকে বলো হাল মিন খালিক, আল্লাহ ছাড়া কি, গায়রুল্লাহ আল্লাহ ছাড়া কি তোমাদের কোনো স্রষ্টা রয়েছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যেই স্রষ্টা তোমাদেরকে আকাশ থেকে জমিন থেকে রিজিক দিচ্ছেন। আছে কি কোনো স্রষ্টা? আল্লাহ তাআলা এককভাবে এই আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এরপর তো আল্লাহ তাআলা বলতে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ফাআন্না তুফাকুন, কোন দিকে তোমরা ছুটতেছো, কোন মিথ্যার পিছনে তোমরা দৌড়াচ্ছ? তো সেই মহান সত্তার পরিচয় আমাদেরকে ভালোভাবে জানতে হবে। যদি আমরা সেই মহান সত্তার পরিচয় জানতে পারি তাহলে আজকে আমাদের আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছিলাম যে আল্লাহ রাসূল যে হাদিসের মধ্যে বলেছেন ইমানের 70টিরও অধিক শাখা প্রশাখা রয়েছে। তো সেইখানে আমরা বলেছিলাম 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে অন্তরের সাথে, একটা কর্মের সাথে, আর কিছু আছে জবানের সাথে। তো সেই অন্তরের যে বিষয়গুলো সেগুলো আলোচনা করে আসতেছিলাম, সেখানে প্রায় 17-18টা গুণ আলোচনা করেছি। তো আজকে যে বিষয়টা আলোচনা হবে ইমানের শাখা প্রশাখা, যেটা আমাদের অন্তরের সাথে সম্পর্কিত, সেই বিষয়টার আলোচনার পূর্বে আমাদের স্রষ্টাকে আমাদের চিনার প্রয়োজন রয়েছে। কারণ আজকের বিষয়টা হচ্ছে যে আল্লাহর উপর ভরসা করা। তো যে আল্লাহর উপরে ভরসা করব সেই আল্লাহর কার্যাবলী তাকে যদি না চিনতে পারি তাহলে ভরসা আমাদের সঠিকভাবে হবে না। তো এই জন্য আল্লাহর পরিচয় নিয়ে বিভিন্ন আলোচনা আমরা করেছি বিভিন্নভাবে। তারপরে আল্লাহ তারা এককভাবে যে বিষয়গুলো সম্পাদন করে যাচ্ছেন এইগুলো শুরুতে তুলে ধরলাম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল আলাল্লাহ। এটা ইমানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। তো তাওয়াক্কুল আলাল্লাহ এর শাব্দিক অর্থ যদি আমরা আলোচনা করি, যে শাব্দিকভাবে তাওয়াক্কুল মানে হচ্ছে ভরসা করা, নির্ভর করা, আলাল্লাহ মানে হচ্ছে আল্লাহর উপর। তো সেই হিসাবে তাওয়াক্কুল আলাল্লাহ মানে হচ্ছে আল্লাহর উপর ভরসা করা। এর পরিচয় দিতে গিয়ে ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আত-তাওয়াক্কুল হুয়া সিদকু ই'তিমাদুল কলবি আলাল্লাহ ফি জালবিল মানাফি' ওয়া দাফ'িল মুদার মা ফি'লুল আসবাব আল্লাতী আমারাল্লাহু বিহা। অর্থাৎ তাওয়াক্কুল হচ্ছে কল্যাণকে টেনে নিয়ে আসার জন্য, মন্দ এবং অকল্যাণকে রুখে দেওয়ার জন্য যে বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের কারণ বানিয়েছেন, আর যে বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অকল্যাণের কারণ বানিয়েছেন সেইগুলোকে আঁকড়ে ধরার মাধ্যমে অন্তরের সত্যিকারের নির্ভরতা আল্লাহর উপর, সেটার নাম হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। অর্থাৎ যেটার মধ্যে আপনার জন্য কল্যাণ রয়েছে সেইটাকে আল্লাহর নির্দেশে আঁকড়ে ধরতে হবে, যেটার মধ্যে অকল্যাণ রয়েছে সেইটাকে আল্লাহর নির্দেশে বর্জন করতে হবে। এরপর বাকিটার জন্য আল্লাহর উপরে অন্তরের সত্যিকারের যে নির্ভরতা এটাকে বলা হয় তাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল আলাল্লাহ। এই জন্য ইবনে রজব রাহিমাহুল্লাহ বলতেছেন একই কথা যে হুয়া সিদকু ই'তিমাদুল কলবি আলাল্লাহ, আল্লাহর উপর অন্তরের সত্যিকারের নির্ভরতা ফি ইস্তিজলাবিল মাসালিহ ওয়া দাফ'িল মুদার মিন উমুরিদ দুনিয়া ওয়াল আখিরা কুল্লিহা, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় বিষয়ের ক্ষেত্রে যেটার মধ্যে কল্যাণ যেটার মধ্যে অকল্যাণ সেটা নিয়ে আসার জন্য অন্তরের সত্যিকারের নির্ভরতার নাম হচ্ছে আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করা। তে
এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি তাওয়াক্কুলের সংক্ষিপ্ত বিষয়টা জানতে চাই, তাহলে সেটা হচ্ছে যে শরীয়তের সীমানায় থেকে, শরীয়তের সীমানা কখনোই লঙ্ঘন হবে না, এরপরে পাওয়া না পাওয়ার উপরে আল্লাহর উপরে ধৈর্য ধারণ করা, আর নিজের সর্বোচ্চ প্রচেষ্টাকে চালিয়ে যাওয়া, এরপরে আল্লাহর উপর ভরসা করা, এটার নাম হচ্ছে আত-তাওয়াক্কুল আলাল্লাহ। তো এই তাওয়াক্কুলের প্রয়োজনীয়তা কি বা আবশ্যকতা কি, কেন আমরা তাওয়াক্কুল করব, বা এটার সাথে আমাদের সম্পর্কটা কি হবে, যেহেতু আমরা মুমিন, যেহেতু আমরা মুসলিম, সুতরাং এর সাথে আমাদের সম্পর্কটা কি? তাওয়াক্কুল হচ্ছে ইমানের অর্ধেক। তাওয়াক্কুলের নামই হচ্ছে ইমান, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর ভরসা করো। তার মানে যার আল্লাহর উপর ভরসা নাই তার ইমান নাই, কারণ আল্লাহ বলতেছেন ইন কুনতুম মুমিনিন, যদি ইমানদার হও তাহলে ভরসা করো কার উপর? আল্লাহর উপর। তো যার ভরসা আল্লাহর উপরে নাই, অন্য কিছুর উপরে ভরসা রয়েছে, তো তার ইমান নাই। এখন কেন বলা হচ্ছে যে তাওয়াক্কুলকে দ্বীনের অর্ধেক অথবা ইমানের অর্ধেক? এর কারণ হচ্ছে ইবনে তাইমিয়া ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি তার মাদারিজুস সালিকিন গ্রন্থের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমরা যে তেলাওয়াত করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে হে আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য কামনা করি। তা আমাদের দ্বীন হচ্ছে মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইয়াকা না'বুদ, আমরা আল্লাহর জন্য করব, আল্লাহর ইবাদত করব, ওয়া ইয়াকা নাস্তাঈন, আরেকটা হচ্ছে আল্লাহর কাছ থেকে আমরা আদায় করব। একটা মানুষের জীবন এই দুই ভাগে বিভক্ত, সে একটা আল্লাহকে দিবে আর একটা আল্লাহর কাছ থেকে নিবে। তা আল্লাহকে যেটা দিব সেটা হচ্ছে ইবাদত, ইয়াকা না'বুদ, আর আল্লাহর কাছ থেকে যেটা নিব সেটা হচ্ছে নাস্তাঈন, অর্থাৎ সাহায্য আল্লাহর কাছ থেকে নিব। তো এই ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে সাহায্য, এই সাহায্যের ক্ষেত্রে বা সাহায্যের অপর নামই হচ্ছে আত-তাওয়াক্কুল আলাল্লাহ। এই জন্য দ্বীনের অর্ধেক হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। এই ক্ষেত্রে যদি কারো দুর্বলতা থাকে তাহলে তার দ্বীনের অর্ধেকই দুর্বল রয়ে গিয়েছে। তো সেই জন্য সমস্ত নবী রাসূলগণ আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, সমস্ত কাজের ক্ষেত্রে ওনারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন, দুনিয়াবী বিষয় হোক, আখিরাতের বিষয় হোক, দাওয়াতের ক্ষেত্রে হোক, অথবা লেনদেনের ক্ষেত্রে হোক, যুদ্ধের ময়দানে হোক, সমস্ত ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে ওনারা সফলতা দেখতে পেরেছেন এবং সফলতা অর্জন করতে পেরেছেন। কারণ যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা বলতেছেন তার জন্য আল্লাহই যথেষ্ট। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, মানে যে আল্লাহর উপর ভরসা করবে তার জন্য আল্লাহ যথেষ্ট। তো সেজন্য আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের উপরে তাওয়াক্কুল করে, এটা বোকামি ছাড়া আর কিছুই নয়, এটা বোকাদের কাজ ছাড়া আর কিছুই নয়। কারণ গোটা সৃষ্টি যদি একত্রিত হয় কারো কোনো উপকার করতে পারবে? গোটা সৃষ্টি যদি একত্রিত হয় কারো কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং উপকারের ক্ষেত্রে, ক্ষতির ক্ষেত্রে যদি কেউ অন্যের উপরে ভরসা করে তাহলে সেটা বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ রাসূলুল্লাহ তার সাহাবীদেরকে ছোটোবেলা থেকে এই শিক্ষা দিয়েছেন যে ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে। কারণ এটার নামই হচ্ছে ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির 2516 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতেছেন যে ইয়া গোলাম, এই হাদিসটি আরও অনেকবার উল্লেখ করেছিলাম, যে ইয়া গোলাম, হে গোলাম, হে প্রিয় বৎস, ইন্নী উআল্লিমুকা কালিমাত, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিব। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, এই কালিমাগুলো যদি সংরক্ষণ করো, এইগুলো যদি তুমি হেফাজত করো তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। তাজিদহু তুজাহাক, আল্লাহকে তুমি সামনে পাবা, অর্থাৎ যাবতীয় ক্ষেত্রে তুমি আল্লাহকে সামনে পাবা। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, সেই কালিমার মধ্যে এক নাম্বার হচ্ছে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন কোনো সাহায্য চাইবে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। ওয়া আলাম, এরপর আল্লাহ রাসূল বলতেছেন যে কারণটা কি? আন্নাল উম্মা, সমস্ত উম্মত যদি লাউ ইজতামাআত, একত্রিত হয়, আলা ইয়ানফাউকা বিশাই, তোমার কোনো উপকার করবে, লাম ইয়ানফাউকা বিশাই, কোনো উপকার তারা করতে পারবে না, ইল্লা কদ কাতাবাহুল্লাহু লাক, যদি আল্লাহ তোমার জন্য আগে লিপিবদ্ধ করে না রাখে। অর্থাৎ আল্লাহর লিপিবদ্ধ করা উপকার ছাড়া গোটা উম্মাহ একত্রিত হলেও তোমার কোনো উপকার করতে পারবে না। সুতরাং চাইলে আল্লাহর কাছে চাইবা, সাহায্য চাইলে আল্লাহর কাছে সাহায্য চাইবা। এরপরে বলতেছেন
ওয়াইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, যদি তারা তোমার কোনো ক্ষতি করার জন্য একত্রিত হয়, লাম ইয়াদুররুকা বিশাই, কোনো ক্ষতিও তারা করতে পারবে না, যেটা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন সেটা ছাড়া। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ তার ছোট সাহাবীদেরকে ছোটোবেলায় শিখিয়ে দিচ্ছেন যে ঈমান কোনটা, তাওয়াক্কুল কোনটা, সাহায্য কার কাছ থেকে আসবে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা ছোটোবেলায় শিখিয়ে দিচ্ছেন যে একমাত্র ভরসার জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ তাআলা এমন একটা ভরসার জায়গা, এমন একটা জায়গার নাম, আপনি কোন চাহিদার দরকার, আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে যাই ওনার সীমাবদ্ধতা রয়েছে, যত বড় বাদশার কাছেই যান সীমাবদ্ধতা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট আমেরিকার কাছে কত সাহায্য চাচ্ছে, সব কি দিতে পারতেছে রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য? পুরা বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি, সবচেয়ে বড় রাষ্ট্রপতি, সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী, তারপরেও যা চাচ্ছে দিতে পারতেছে না, কারণ সীমাবদ্ধতা রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন এক ক্ষমতার অধিকারী, যার যে প্রয়োজন সমস্ত চাহিদা যদি আল্লাহ পূরণ করে দেন, তার ধন ভাণ্ডার থেকে বিন্দু পরিমাণও কমবে না। আল্লাহ তাআলা বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন যে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, তোমাদের শুরুতে যে ব্যক্তি এসেছিলেন সেই, এবং তোমাদের শেষে যিনি আসবেন উনি, অর্থাৎ সমস্ত মানব মণ্ডলী শুরু থেকে শেষ পর্যন্ত, ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, মানুষ এবং মানব এবং দানব, অর্থাৎ মানুষ এবং জিন জাতি যারা আছে শুরু থেকে শেষ পর্যন্ত যে আছে, কামু ফি সাঈদিন ওয়াহিদিন, যদি একটা উঁচু জায়গায় একত্রিত হয়, ফাসআলুনি, আর আমার কাছে তাদের চাহিদা তুলে ধরে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা, আর সমস্ত মানুষকে যদি তার চাহিদা মোতাবেক আমি সব কিছু দিয়ে দিই, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, আমার নিকট যে ধনভাণ্ডার রয়েছে সেখান থেকে ওই পরিমাণেও কমবে না, ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াত ইদা উদখিলাল বাহর, সাগরের মধ্যে যদি একটি সুঁইকে চুবানো হয়, সেই সুঁই চুবানোর কারণে সাগর থেকে যতটুকু পানি কমে যায় অতটুকু আমার ধনভাণ্ডার থেকে কমবে না। সবাইকে যদি যার যার চাহিদা মোতাবেক দিয়ে দিই, তো সেই জায়গাটা হচ্ছে আমাদের ভরসার একমাত্র জায়গা। ইমানদারের ভরসার একমাত্র জায়গা হচ্ছে ওই জায়গাটা। ইমানদার ভরসা করবে জীবনের সমস্ত ক্ষেত্রে ওই জায়গাটাই, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। তো এই ক্ষেত্রে যদি ভরসা করতে পারি তবে আমাদের জন্য সফলতা রয়েছে। আর এই আমাদের ভরসার জায়গাটা কত বড় তার পরিব্যাপ্তি, কত প্রশস্ত, কিন্তু সেই জায়গা বাদ দিয়ে আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি আর তাওয়াক্কুল করি এখানে সেখানে, এদিকে সেদিকে, বিভিন্ন দিকে। তো আমরা বিষয়গুলো আলোচনায় নিয়ে আসবো যে কীভাবে হচ্ছে আমাদের তাওয়াক্কুল, বা কীভাবে করা ছিল, দরকার ছিল আমাদের তাওয়াক্কুল। এই জন্য যুগ যুগ ধরে নবী রাসূলগণ এবং যারা সালেহীন আল্লাহর বান্দা ছিলেন, দুনিয়াতেও যারা সফল হয়েছেন, আখিরাতেও যারা সফল হয়েছেন, তারা সমস্ত ক্ষেত্রে তাওয়াক্কুল করেছেন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। পৃথিবীর কোনো হিসাব নিকাশের উপরে তারা তাওয়াক্কুল করেন নাই। যেমন ধরেন বদরের যুদ্ধে হিসাব নিকাশ করে দেখা গিয়েছে কাফেররা সবচেয়ে বেশি শক্তিশালী, কিন্তু সফলতা এসেছে কার জন্য? মুসলমানদের জন্য, রাসূলুল্লাহর জন্য। কারণ তিনি হিসাব নিকাশ বাদ দিয়ে ভরসা করেছেন কার উপরে? আল্লাহর উপরে। খন্দকের যুদ্ধের সময়, অন্যান্য যুদ্ধগুলোর সময় এর প্রমাণ হচ্ছে যে রাসূলুল্লাহ আল্লাহর উপরে ভরসা। বর্তমানেও দেখবেন অনেক মুসলমান হতাশ হয়ে যায়, আমেরিকার কাছে এই আছে, ওই আছে, পারমাণবিক বোমা, এর কাছে এত অস্ত্র আছে, অত শস্ত্র আছে। আমাদের ইমানদারের কাজ কোনো এইসব হিসাব নিকাশ নয়। ইমানদারের ভরসার জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তো এই যে হিসাব নিকাশ, এটাই প্রমাণ করে আমাদের ইমানের দুর্বলতা। কারণ আমরা হিসাব নিকাশ আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে আমরা ভরসা করতেছি এই সমস্ত হিসাব নিকাশের উপরে, যার কারণে সফলতা আসে না। রাসূলুল্লাহর সফলতা এসেছে এই সমস্ত হিসাব নিকাশের উপরে তিনি ভরসা করেন নাই, ভরসা করেছেন আল্লাহর উপরে, যার কারণে সৈন্য সংখ্যা কম হওয়া সত্ত্বেও, অস্ত্র শস্ত্র কম হওয়া সত্ত্বেও বিজয় তিনি পেয়েছেন। আজকে যাদের সৈন্য সংখ্যা আমরা বেশি দেখতেছি, অস্ত্র শস্ত্র বেশি দেখতেছি, যদি আমরা আল্লাহর উপরে ভরসা করতে পারি, সত্যিকারের ইমানদার যদি হতে পারি, তাদের অস্ত্র দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেওয়াও সম্ভব। আল্লাহ এটা করেও দিবেন যদি আমাদের ইমান ঠিক থাকে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার ক্ষেত্রে দুইটা শর্ত দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমি ওয়াদা দিচ্ছি, আল্লাহ ওয়াদা দিচ্ছেন ইমানদারদেরকে এবং নেক আমল যারা করে তাদেরকে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনের রাজত্ব তিনি তাদেরকে দিবেন। শর্ত হচ্ছে দুইটা, ইমান এবং আমল ঠিক হওয়া। তো ওই দুইটা শর্ত নাই, ঠিক নাই, যার কারণে আমরা এদিক সেদিক হিসাব নিকাশ করতেছি যে কেমনে কি। এই দুইটা
জিনিস যদি আমাদের ঠিক থাকে তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। হতাশারও কোনো কারণ নাই, দুশ্চিন্তারও কোনো কারণ নাই, বিজয়ী তোমরা হবা যদি ইমানদার হও। তা আসল জায়গাটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। ভরসা আমাদের আল্লাহর উপরে নাই, ভরসা আমাদের অস্ত্র শস্ত্রের উপরে, ভরসা আমাদের অসৎ কর্মের উপর, ভরসা আমাদের অসৎ পন্থার উপর, যার কারণে কোনো ক্ষেত্রেই ইমানের ভিত্তিতে যে সফলতা আমাদের আসার প্রয়োজন ছিল সেটা আমাদের আসতেছে না। ভরসার ক্ষেত্রে যদি ত্রুটি হয়, আপনি যত শক্তিশালী হন, আল্লাহর উপর ভরসার ক্ষেত্রে যদি ত্রুটি দেখা যায় তাহলে যত শক্তি আপনার থাকুক না কেন, পরাজয় আপনার জন্য নিশ্চিত। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে হুনাইনের যুদ্ধে। হুনাইনের যুদ্ধে কাফেরদের চেয়ে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল বেশি, কিন্তু সেখানে তাদের কিছুটা ভরসা তাদের সৈন্য সংখ্যার উপরে এসে গিয়েছিল, যার কারণে যুদ্ধের প্রাথমিক অবস্থায় মুসলমানরা পরাজিত হয়ে গিয়েছে। পরবর্তীতে যখন তারা নিজেদেরকে সংশোধন করে নিয়েছে যে হচ্ছে না আসলে ঠিক মতো, আমরা সৈন্যের উপরে ভরসা করতেছি, এরপর যখন আল্লাহর উপরে ভরসা করে আবার পুনরায় যুদ্ধ করেছে, আল্লাহ তাদেরকে বিজয় দান করে দিয়েছেন। তো এই জন্য ভরসা তাওয়াক্কুল এটা ইমানের অন্যতম একটি অংশ। ইমানদারও হতে পারবো না, সফলতাও আমাদের অর্জিত হবে না যদি তাওয়াক্কুলের ক্ষেত্রে, ভরসার ক্ষেত্রে যদি আমাদের ত্রুটি থাকে। এখন আসুন আমরা কেন আল্লাহর উপর ভরসা করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহর গোলাম, আমরা তার বান্দা, তার দাস। আর আমাদের জন্য আল্লাহ তাআলা তিনি বলতেছেন তিনি যথেষ্ট। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট। সুতরাং যিনি আমাদের জন্য যথেষ্ট, অবশ্যই ইমানদার হিসাবে আমরা তার উপরে ভরসা করব। আর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলতেছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমার বান্দার জন্য কি আমি যথেষ্ট নই? প্রশ্ন রেখে বলতেছেন বান্দাদের উদ্দেশ্যে। তা আমরা কি মনে করি, আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? যাবতীয় চাহিদার জন্য অবশ্যই যথেষ্ট। তো সেজন্য আল্লাহর উপর আমাদেরকে ভরসা করতে হবে। তিনি হচ্ছেন আমাদের সর্বোত্তম হেফাজতকারী, আমাদের উপর সবচেয়ে বেশি রহমকারী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যার কারণে ইয়াকুব আলাইহিস সালাম ভরসা করেছিলেন কার উপরে? আল্লাহর উপরে। ওনার এতগুলো সন্তান থাকা সত্ত্বেও তিনি তার দ্বিতীয় সন্তান ইউসুফ আলাইহিস সালামের সহোদর ভাই যিনি ছিলেন, তাকে যখন মিশরে পাঠানোর জন্য তার ভাইয়েরা বলল, তখন তিনি তার সন্তানরা গ্যারান্টি দিচ্ছে যে আপনার ছেলেকে রক্ষণাবেক্ষণ আমরা করব, কিন্তু তিনি সন্তানদেরকে বললেন যে না, তোমাদের উপর আমার কোনো ভরসা নাই, আমি ভরসা করি কার উপর? আল্লাহর উপরে। সূরা ইউসুফের মধ্যে তিনি বলতেছেন আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম হেফাজতকারী, তিনি হচ্ছেন সবচেয়ে বেশি রহমকারী। তিনি ভরসা করেছেন আল্লাহর উপরে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ক্ষেত্রে ভরসা করব কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। কারণ তিনি হচ্ছেন এই জমিনের একচ্ছত্র মালিক, আসমান জমিনের সমস্ত ধনভাণ্ডারের একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা। তো সুতরাং সেজন্য আমরা ভরসা করব কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলতেছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উত্তরাধিকারী কে? আল্লাহ তাআলা। আপনি আমি মরে যাচ্ছি, পরবর্তীতে এই জমিনের মালিক কি আপনার সন্তান হয়ে যাচ্ছে? কে হচ্ছে? আল্লাহ যেটা আমাদেরকে ব্যবহার করার জন্য দিচ্ছেন আমরা ব্যবহার করে চলে যাচ্ছি, পরবর্তীতে আমার যে ব্যবহার করা জিনিসটা আল্লাহ আরেকজনকে মালিক বানিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার সন্তান হচ্ছে অথবা অন্য কেউ হয়ে যাচ্ছে। তো মালিক কে আসলে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ তাআলা সূরা আলে ইমরান ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। এরপর আসমান জমিনের সমস্ত খাজানার ধন ভাণ্ডারের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত ভাণ্ডারের একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা। এরপর দিয়ে আমাদের রিজিকের দরকার, সেই রিজিকের সর্বোত্তম রিজিকদাতা কে? ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা, মহাপরাক্রমশালী এবং মহাশক্তিধর। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে পারো সত্যিকারের ভরসা, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, তিনি তোমাদেরকে রিজিক দিবেন যেভাবে তিনি রিজিক দিচ্ছেন পক্ষীকুলকে, অর্থাৎ পাখিদেরকে তিনি যেভাবে রিজিক দিচ্ছেন ওইভাবে তিনি তোমাদেরকে রিজিক দিবেন। তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সকালবেলা খালি পেট নিয়ে বের হয় আর সন্ধ্যাবেলায় সে ভর্তি পেট নিয়ে ঘরে ফিরে আসে। এইভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিবেন। ওই পাখি কিন্তু পরবর্তী দিনের জন্য জমায় রাখে না এবং বাসায় বসে পরিকল্পনাও করে না যে আগামীকালকে কোনটা খাবে, কোথায় গিয়ে খাবে, বরং সে
প্রতিদিন সকালবেলা বের হয় আল্লাহর উপর ভরসা করে, আর সন্ধ্যাবেলায় ভর্তি পেট নিয়ে ফিরে আসে। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা যদি সত্যিকারের ভরসা করতে পারো, আল্লাহ এইভাবে তোমাদেরকে রিজিক দিবেন। সুতরাং ক্ষমতার একমাত্র মালিক, আমাদের যা দরকার, ক্ষমতার দরকার, সম্পদের দরকার, ইজ্জতের দরকার, সব কিছুর একমাত্র মালিককে। তো এই সব কিছুর জন্য আমরা ভরসা করব কার উপর? আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যত রাজত্ব আছে সব রাজত্বের একমাত্র মালিক আল্লাহ তাআলা। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে অপদস্থ করেন। তো সুতরাং সম্মানের ক্ষেত্রে, রাজত্বের ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে আমরা ভরসা করব কার উপর? আল্লাহ তাআলার উপর। সন্তানের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে ভরসা করব কার উপর? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন কে? ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন কে? ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। কাউকে তিনি যমজ সন্তান দিচ্ছেন ছেলে, কাউকে যমজ মেয়ে সন্তান দিচ্ছেন, আবার কাউকে সন্তান না দিয়ে রেখে দিচ্ছেন। কে করতেছেন? আল্লাহ তাআলা। সেজন্য আল্লাহ তাআলা এই বিষয়গুলো এই জন্যই বলেছেন যে সমস্ত ক্ষেত্রে যেন আমরা ভরসা করতে পারি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। এরপরে বিপদ আপদে পড়লে, মুসিবতে পড়লে, অসুস্থতায় পড়লে, হতাশায় পড়লে, দুশ্চিন্তায় পড়লে ভরসা করতে হবে কার উপর? কারণ অসুস্থ হলে সুস্থতা দান করে কে? ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি, যদি বিপদের মধ্যে পড়ি, মুসিবতের মধ্যে যদি পড়ি, সেই মুসিবত বিপদ দূর করে কে? আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআ, বিপদে পড়ে, বিপদগ্রস্ত ব্যক্তি যখন আর্তনাদ করে, চিৎকার করে, কে তার আহ্বানে সাড়া দেয়? আল্লাহ। তো এই জন্য ভরসার একমাত্র জায়গা হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। তো সেইখানে সেটার নাম হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ, এবং এটার নামই হচ্ছে ঈমান, এটার নামই হচ্ছে আল্লাহর উপর ভরসা। এটাই হচ্ছে দ্বীনের অর্ধেক। তা আল্লাহর উপর ভরসাকারী ব্যক্তি সে কখনো তার যাবতীয় বিষয়ের ক্ষেত্রে, যিনি আল্লাহর উপর ভরসা করেছেন উনি কখনো হতাশ হতে পারেন না, আশাহত কখনো হতে পারেন না, এবং তিনি যাবতীয় বিপদ মুসিবতের ক্ষেত্রে কখনো ঘাবড়েও যেতে পারেন না। অন্ধকারের মধ্যে উনি আলোর দিশা খুঁজে পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহর উপর ভরসা থাকে। এবং অত্যাচার, জুলুম, নির্যাতনের ক্ষেত্রেও যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপরে আস্থা রাখে, আল্লাহ তাকে সাহায্য করেন। এই জন্য যাবতীয় ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করতে হবে। আর এই ভরসার মাধ্যমে এই সমস্ত পরিস্থিতিগুলোর মধ্যে থেকে আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে কল্যাণকে টেনে নিয়ে আসতে হবে, আর মন্দকে রুখে দিতে হবে। আর এই পদ্ধতিতেই আল্লাহর উপরে ভরসা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ। রাসূলুল্লাহর মাক্কি জীবনী অধ্যয়ন করেন, দেখেন কত অত্যাচার, জুলুম, নির্যাতনের ক্ষেত্রে রাসূলুল্লাহ আল্লাহর উপর কীভাবে ভরসা করেছেন। হিজরতের ঘটনা অধ্যয়ন করেন, রাসূলুল্লাহর সাহাবীদের জীবনী অধ্যয়ন করেন, দেখেন কীভাবে তারা আল্লাহর উপরে ভরসা করেছিলেন। যুদ্ধকালীন পরিস্থিতিগুলোর মধ্যে রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা সফলতা অর্জন করেছিলেন কীভাবে? শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করার মাধ্যমে। এছাড়াও বিভিন্ন পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই জাগতিক কোনো বিষয়ের উপর ভরসা করেননি। নিজের যতটুকু চেষ্টা করার সুযোগ ছিল অতটুকু প্রচেষ্টা উনি চালিয়েছেন, বাকিটার জন্য তিনি ভরসা করেছেন কার উপর? আল্লাহ তাআলার উপরে। রাসূলুল্লাহ আল্লাহর উপরে বিভিন্ন প্রার্থনা থেকে প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করেছেন। তো এইভাবে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা কল্যাণকে টেনে নিয়ে এসেছিলেন আল্লাহর উপর ভরসা করে, অকল্যাণকে রুখে দিয়েছেন আল্লাহর উপর ভরসা করে, দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করেছেন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন আল্লাহর উপর ভরসা করে। এর বাস্তব উদাহরণস্বরূপ যদি আমরা বলতে যাই, যেমন হিজরতের ঘটনা, রাতের ঘটনাটা দেখেন। রাসূলুল্লাহ তার যতটুকু চেষ্টা করা সুযোগ ছিল তিনি অতটুকু চেষ্টা উনি চালিয়েছেন, যার কারণে রাতের অন্ধকারে বের হয়েছেন, ধুলি নিক্ষেপ করে কাফেরদের চোখের মধ্যে আল্লাহ পৌঁছে দিয়েছেন। এরপরে মক্কার দিকে না গিয়ে মক্কার বিপরীত দিকে গিয়েছেন, না মক্কা থেকে বের হয়ে মদিনার দিকে না গিয়ে মদিনার বিপরীত দিকে গিয়েছেন। এরপর রাতের বেলায় গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। আর সেইখানে গিয়ে কাফেররা যখন খোঁজাখুঁজি করতেছে, গুহার সামনে দাঁড়িয়ে কাফেররা খুঁজতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে যখন ওই গুহার মধ্যে কাফেররা দাঁড়িয়ে আছে তখন আমি আল্লাহ রাসূলকে বললাম যে লাউ আন্না আহাদুম নাযারা তাহতা কাদামাইহি লাবসারনা,
যদি তাদের কেউ একজন তাদের পায়ের দিকে তাকাতো তাহলে তারাও আমাদেরকে দেখতে পেত ওই গুহার মধ্যে। তখন আল্লাহ রাসূল কীভাবে ভরসা করেছেন আল্লাহর উপরে। আল্লাহ রাসূল আবু বকরকে বলতেছেন যে মা যান্নুকা ইয়া আবা বকর বিইসনাইন আল্লাহু সালিসুহুমা, হে আবু বকর তোমার কি ধারণা ওই দুইজনের ব্যাপারে যাদের মধ্যে তৃতীয় জন ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ভরসা করেছিলেন কার উপর? আল্লাহ রাব্বুল আলামিনের উপর। এরপর যুদ্ধের সময় বদরের যুদ্ধে আল্লাহ রাসূলের সৈন্য সংখ্যা কম ছিল, কাফেরদের সৈন্য সংখ্যা বেশি ছিল, অস্ত্র শস্ত্র তাদের বেশি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্ত্র কম ছিল, কিন্তু তারপরেও তিনি ভরসা করেছেন আল্লাহর উপর। আর আল্লাহর উপর ভরসা করে সমস্ত ভয় ভীতি টেনশন এগুলোকে দূর করে তারা ভরসা করেছেন আল্লাহর উপর। আর এই সব প্রশান্তি খুঁজেছিলেন আল্লাহর উপর, আল্লাহর ভরসার নিকট, যার কারণে তারা তরবারির নিচে নিজকে নিশ্চিন্তে দাঁড় করিয়ে দিয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিক থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল যখন কোনো যুদ্ধের সময় বের হতেন তখন বা যুদ্ধ করতেন তখন আল্লাহ রাসূল আল্লাহর কাছে বলতেন যে আল্লাহুম্মা আনতা আদুদি, হে আল্লাহ আপনি হচ্ছেন আমার বাহুবল, অর্থাৎ আপনিই হচ্ছেন আমার শক্তি, ওয়া নাসিরি এবং আমার সাহায্য হচ্ছেন আপনি, ওয়া বিকা আহুল ওয়া বিকা আসুল ওয়া বিকা উকাতিল, আপনার মাধ্যমেই আমি আমার গন্তব্যে পৌঁছে যাব, আপনার মাধ্যমেই আমি প্রচেষ্টা চালাতে পারবো, আপনার মাধ্যমেই আমি লড়াই করতে পারবো। অর্থাৎ কোনো কিছুর উপর উনি ভরসা করেন নাই, একমাত্র ভরসা করেছিলেন কি কার উপর? আল্লাহ তাআলা। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা দিয়েছেন। এই যে রাসূলুল্লাহ যখন ঘর থেকে বের হতেন তখনও তিনি আল্লাহর উপর ভরসা করে বের হতেন। আল্লাহ রাসূল যখন ঘর থেকে বের হতেন তখন বলতেন বিসমিল্লাহ, আল্লাহর নাম শুরু করছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যিনি ছাড়া শক্তির আর কোনো উৎসই নেই, শক্তির কোনো ক্ষমতা আর কারো নাই। ইউকালু লাহু, যখন কোনো ব্যক্তি এটা পড়ে বের হয় তখন তাকে বলা হয় কুফিতা, যথেষ্ট হয়ে গিয়েছে, ওয়া উকিতা, তোমাকে রক্ষণাবেক্ষণ করা হবে, তুমি হেফাজতের মধ্যে চলে এসেছো, ওয়া তানহা আনহু শাইতান, শয়তানকে তোমার থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আল্লাহর উপর ভরসার ফলাফল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কোনো এক যুদ্ধের সময় অথবা কোনো এক একটা জায়গায় যখন আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে নিয়ে গেলেন, প্রত্যেকে ক্লান্ত পরিশ্রান্ত, যার কারণে বিশ্রামের জন্য প্রত্যেকে গাছের গোড়ায় গোড়ায় গিয়ে বিশ্রাম নিতে শুরু করলেন। আল্লাহ রাসূলও এরকম একটি গাছের গোড়ায় বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে গেলেন। এরপরে এক বেদুইন এসে তার তরবারি রেখেছিলেন গাছের ঢালের উপরে, ওই তরবারি নিয়ে পরে এক বেদুইন আল্লাহ রাসূলকে বলতেছে যে হে মুহাম্মদ, তোমাকে এখন মাইয়াম নাউ, তোমাকে এখন কে রক্ষা করবে? আল্লাহ রাসূল তখন কি বলেছিলেন? আল্লাহ 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 সালাতান, তিনবার তিনি বললেন আল্লাহ আমাকে হেফাজত করবে, আল্লাহ আমাকে হেফাজত করবে, আল্লাহ আমাকে হেফাজত করবে। ওই বেদুইনের হাত থেকে তরবারি খসে পড়ে গিয়েছে। এরপর ওই বেদুইন মুসলমান হয়ে গিয়েছে। ভরসা করেছিলেন এই বিপদ আপদের ক্ষেত্রে আল্লাহর উপর। এরপর পূর্ববর্তী নবীগণের জীবনীও যদি অধ্যয়ন করেন, যাবতীয় মুসিবতের ক্ষেত্রে ওনারা ভরসা করেছিলেন কার উপর? ইব্রাহিম আলাইহিস সালাম কার উপর ভরসা করেছেন? ইয়াকুব আলাইহিস সালাম কার উপর ভরসা করেছেন? মুসা আলাইহিস সালাম কার উপর ভরসা করেছেন? সালেহ, দাউদ, সমস্ত নবীগণের জীবনে যখন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন সব কিছুর ক্ষেত্রে গিয়ে দেখেন যত ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন সমস্ত ঘটনার ক্ষেত্রে ওনারা সাহায্যের একমাত্র জায়গা হিসেবে কাকে নিয়েছেন? আল্লাহ তাআলাকে। ভরসার একমাত্র জায়গাকে আল্লাহ তাআলাকে নিয়েছেন। সাহাবায়ে কেরামও একই কাজ করেছেন। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম পরাজিত হয়েছিলেন, আহত হয়েছিলেন অসংখ্য সাহাবী নিহত হয়েছেন, অসংখ্য সাহাবী আহত হয়েছেন। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন ওনারা পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছেন তখন একদল মানুষ এসে ওনাদেরকে ভয় দেখাচ্ছে, বলতেছে যে কাফেররা আবার একত্রিত হচ্ছে, তোমাদেরকে আবার আক্রমণ করবে, তোমাদেরকে নিঃশেষ করে দিবে। তখন সাহাবায়ে কেরামকে হতাশ হয়েছিলেন, ভয় পেয়েছিলেন, ভরসা কার উপরে করেছিলেন? ওনাদের জবাবটা শুনেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে ওনাদের জবাবটা নিয়ে এসেছেন 173 নম্বর আয়াতে, যে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যাদেরকে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, মানুষরা যখন তাদেরকে বলল ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, যে মানুষ তোমাদের জন্য একত্রিত হয়েছে, ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, তোমরা তাদেরকে ভয় করো, ফাযাদাহুম ঈমানা, এটা বলার কারণে তাদের ঈমান আরও বেড়ে গিয়েছে। বলতেছে মানুষকে ভয় করার জন্য, আর তাদের ঈমান আরও বেড়ে গিয়েছে। কারণ কি? ক্বালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই হচ্ছেন সর্বোত্তম উকিল, তিনি হচ্ছেন সর্বোত্তম অভিভাবক।
তারা এইভাবে আল্লাহর উপর ভরসা করে তাদের ঈমান দেখিয়েছিলেন, যার কারণে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করেছিলেন। তো সুতরাং আমরাও যদি আমাদের সমস্ত ক্ষেত্রে যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, তাহলে আমাদের ঈমানও পরিপূর্ণ হবে, দুনিয়ার সফলতাও আমরা অর্জন করতে পারবো, আখিরাতের সফলতাও আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণটা যেন আমরা বিশ্বাসগতভাবে কর্মের মাধ্যমে আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহর উপর ভরসাটা কিভাবে পূর্ববর্তী সফল ব্যক্তি যারা ছিলেন তারা কিভাবে আল্লাহর উপর ভরসা করেছেন, কী জন্য আমরা আল্লাহর উপর ভরসা করব, এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। কিন্তু এই গুণটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে একটু পর্যালোচনা করি যে আমাদের এই গুণটার সাথে আমাদের সম্পর্কটা কীরকম বা কেমন হওয়া উচিত ছিল, এই গুণের সাথে ঈমানের এই গুণের সাথে আমাদের সম্পর্কটা কীরকম, যদি প্রত্যেকের জায়গা থেকে একটু পর্যালোচনা করেন, তাহলে আপনার ঈমানের দুর্বলতা আপনি নিজেই খুঁজে পাবেন এবং আপনার ব্যর্থ হওয়ার কারণ আপনি নিজেই খুঁজে পাবেন। তো সেই হিসাবে আমরা একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু যদি পর্যালোচনা করি, তাহলে দেখি যে দেখেন যে আমরা যদি শ্রেণীর ভিত্তিতে পর্যালোচনা করি, যেমন আমরা যারা পেশার ভিত্তিতে যদি পর্যালোচনা করি, যেমন ধরেন শিক্ষক শ্রেণী যারা রয়েছে, তারা আল্লাহ তাআলা তাদেরকে একটা চাকরি দিয়েছেন, শিক্ষকতা করার মাধ্যমে তাদের রিজিক উপার্জন হবে, এটার মাধ্যমে তাদের সফলতা আল্লাহ মিলিয়ে দিবেন। কিন্তু ওনাদের কি ভরসা এটার উপরে আছে? কিভাবে নাই, দেখেন শিক্ষকতা করবে, তার দায়িত্বটাকে সঠিকভাবে পালন করবে, যথাসময়ে ক্লাসে যাবে, যথাসময়ে ক্লাস থেকে বের হবে, ছাত্রকে তার পরিপূর্ণ হক আদায় করে ক্লাসের মধ্যে শিক্ষা দিবে। কিন্তু এইভাবে কি শিক্ষা দেওয়া হচ্ছে? শিক্ষক ভরসা করতেছে তার রিজিকের জন্য, এইভাবে না করে প্রাইভেটের মাধ্যমে। এরপরে আবার দেখেন যারা চাকরিজীবী আছে, তারা চাকরি পাওয়ার ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে তারা ভরসা করতেছে অনিয়মের উপরে, দুর্নীতির উপরে, ঘুষের উপরে, অথবা তার পাশাপাশি কলিগ যিনি আছে ওনাকে হেনস্থা করে নিজের পদোন্নতি নেওয়ার প্রচেষ্টার মাধ্যমে এগুলোর উপরে ভরসা করে উনি ওনার পেশার ক্ষেত্রে বা ওনার চাকরির ক্ষেত্রে সফলতার চেষ্টা চালাচ্ছে, ভরসা করতেছে উনি এই সমস্ত কাজগুলোর মধ্যে। এরপরে ব্যবসায়ী যারা রয়েছেন তারা গিয়ে দেখেন তাদের ব্যবসার উদ্দেশ্য হচ্ছে যে রিজিক তালাশ করা, ব্যবসার উদ্দেশ্য হচ্ছে ব্যবসার মাধ্যমে সম্পদশালী হওয়া, নিজের চাহিদা পূরণ করা। সেখানে তিনি আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে ভরসা করতেছেন ধোঁকার উপরে, মিথ্যার উপরে, প্রতারণার উপরে। এরপরে দেখি ভেজাল পণ্য বিক্রি করার মাধ্যমে আল্লাহর নামে শপথ করে মিথ্যা কথা বলে, দোকানটা খুলে প্রথম যে পণ্যটা বিক্রি করে সেটার ক্ষেত্রে এসে যে কাস্টমার যখন জিজ্ঞেস করে তখন বলে আল্লাহর কসম আমি এটা এত টাকা দিয়ে কিনছি। এই ভরসা হচ্ছে ওনার মিথ্যা কথার উপরে, মিথ্যা কসমের উপরে, ধোঁকা, এরপরে অনিয়ম, ভেজাল পণ্য, এগুলোর উপরে ভরসা করে উনি চেষ্টা চালাচ্ছে রিজিকের। এরপরে ধর্মীয় ক্ষেত্রে যদি দেখেন কিছু সাধারণ মানুষ যারা আমরা রয়েছি বা যারা আমরা চাই যে ধর্মীয়ভাবে আমার চাহিদাগুলো পূরণ হোক, ধর্মীয়ভাবে আমার অসুস্থতা দূর হোক, বিপদ আপদে মুসিবতের মধ্যে পড়লে আল্লাহর সাহায্য আসুক, সেই ক্ষেত্রেও আমরা দেখা যায় যে ভরসা করি পীরের উপরে, মাজারের উপরে, মৃত ব্যক্তির উপরে, এরপরে তাবিজ তুরবান, এই সমস্ত বিষয়গুলোর উপরে আমরা মুসলিমরা ভরসা করে আছি। তো এই জায়গাগুলো কিন্তু ভরসার জায়গা নয়, এইগুলো ক্ষেত্র বিশেষে আমাদের ঈমান নষ্ট করে দিচ্ছে, এইগুলো ক্ষেত্র বিশেষে আমাদেরকে বেঈমান বানিয়ে দিচ্ছে। আর এই ভরসা এইগুলো কিন্তু সঠিক ভরসার জায়গা নয়। আর আমরা বাস্তবে কিন্তু আমরা ভরসা করতেছি এই সমস্ত বিষয়গুলোর উপরে, আর এর মাধ্যমে আমরা প্রমাণ দিচ্ছি যে আমরা ঈমানদার নয়, এবং এর মাধ্যমে আমরা প্রমাণ দিচ্ছি যে সফলতা আমাদের জন্য নয়। যাদের ভরসা এই সমস্ত রাজনীতিবিদ যারা রয়েছে, যেখানে গিয়ে ওনারা দেশ পরিচালনা করবে, আর ওনারা ভরসা করে জুলুমের উপরে, মিথ্যার উপরে, নিজের দলের কর্মী হত্যা করে অন্য দলকে ঘায়েল করার জন্য ভরসা করে নিজের দলের কর্মীকে হত্যা করে। তো এই হচ্ছে বাস্তব নমুনা। যাবতীয় গলাবাজি করার মাধ্যমে ওনারা ক্ষমতা পাওয়ার ভরসা করতেছে, আল্লাহর উপর ভরসা নয়। মিথ্যা, ধোঁকা, প্রতারণা, বিভিন্ন রকমের মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দিয়ে যাচ্ছে ক্ষমতার জন্য। কারণ ভরসা হচ্ছে ওনার এই মিথ্যার উপরে, ভরসা হচ্ছে ওনার এই ধোঁকার উপরে, আল্লাহর উপর ভরসা নাই।
তো যতই বড় ইমানদার নিজকে দাবি করি না কেন, ভরসার জায়গা যদি আমাদের এরকম হয় তাহলে আমরা ইমানদার হতে পারবো না, তাহলে আমাদের দিনের অর্ধেক অপূর্ণই থেকে গেল। আর ক্ষেত্র বিশেষে আমরা ইমানদারও থাকতে পারবো না, বেঈমান হয়ে যাব। যেমন কেউ যদি কবরের উপরে ভরসা করে, তার কি আর ইমান থাকে? সে কাফের হয়ে যাবে। মৃত ব্যক্তির উপরে যদি ভরসা করে তার চাহিদা পূরণের জন্য, সন্তানের জন্য, এই জন্য ক্ষেত্র কোনো ভরসার ক্ষেত্রে আমরা বেঈমান হয়ে যাচ্ছি। তো এই জন্য আসুন আমাদেরকে সঠিক ভরসার জায়গাটায় আসতে হবে। যদি আমাদের ইমানকে হেফাজত করতে হয়, যদি আমাদেরকে দিনের উপরে যদি টিকে থাকতে হয়, যদি আমাদেরকে সফলতা অর্জন করতে হয়, তাহলে সঠিক ভরসার জায়গা বা যারা সত্যিকারের সঠিক ভরসা করতেছে ওই শ্রেণীর আমাদেরকে অন্তর্ভুক্ত হতে হবে। তো সেই হিসাবে আমরা যদি মানুষকে ভাগ করি, দেখা যায় যে 4টা শ্রেণীতে মানুষ এই ভরসার জায়গায় বিভক্ত রয়েছে। প্রথম শ্রেণীর মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর উপর ঈমান আনে এবং এটাও বিশ্বাস করে যে ভরসার একমাত্র জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যেটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালভাবে এটা থিওরিক্যালি মানে, কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যদি যান, এই যে বিষয়গুলো বললাম, ওনার যদি রিজিকের দরকার হয়, মিথ্যা ধোঁকা, আমানতের খেয়ানত, এগুলোর উপর ওনার ভরসা। যেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহু ওয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, সর্বোত্তম রিজিক দাতা হচ্ছেন তিনি। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন পাখির মতো রিজিক দিবেন তিনি আমাদেরকে। কিন্তু আমরা এই যে রিজিকের ক্ষেত্রে ভরসা করতেছি মিথ্যা ধোঁকা, প্রতারণা আর আমানতের খেয়ানতের উপরে। এরপর সম্মানের ক্ষেত্রে জুলুম, অত্যাচার, এরপর সম্পদের অপব্যবহার, সম্পদ নিয়ে বড়াই, লৌকিকতা, এগুলোর ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে দেখতেছি ভরসা করতেছি। এরপর ক্ষমতার জন্য জবরদস্তি, ক্ষমতার অপব্যবহারের মধ্যে, আবার সন্তানের জন্য অসুস্থতার ক্ষেত্রে পীরের কাছে বিভিন্ন দরবারে ছুটে যাচ্ছি। তো এক শ্রেণীর মানুষ যারা বিশ্বাস করে যে ভরসার একমাত্র জায়গা আল্লাহ, কিন্তু থিওরিক্যালি বিশ্বাস করে, কিন্তু প্র্যাকটিক্যালি ওনাদের কর্মের মাধ্যমে ওনারা প্রমাণ করতেছে যে আল্লাহর উপর ভরসা। তো এটাও সঠিক ভরসার নাম নয়। এরা ক্ষেত্র বিশেষে বেঈমান হয়ে যাবে, কখনো এদের ইমানের দুর্বলতা হবে, কখনো তারা কবিরা গুনাহগারীকেও হিসেবে অন্তর্ভুক্ত হবে। আবার দ্বিতীয় শ্রেণী দেখা যায় যে তাওয়াক্কুলের ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে, একবারে আল্লাহর উপর ভরসা করে ঘরে দরজা বন্ধ করে বসে থাকে, কোনো কাজ নাই কাম নাই, সারাদিন বসে থাকে, কোনো ধরনের প্রচেষ্টা চালায় না, যা দেখবে আল্লাহ। এটা হচ্ছে সুফিবাদীদের বৈশিষ্ট্য। খানকার মধ্যে এর মধ্যে বসে থাকবে, যা দেখবে আল্লাহ রাব্বুল আলামিন দেখবে আল্লাহর উপর। এটাও সঠিক ইমানদারের কাজ নয়, কারণ আল্লাহ যেগুলোকে সফলতার কারণ বানিয়েছেন সেইগুলো আপনাকে ধরতে হবে। আপনি যদি বিয়ে না করে সন্তানের জন্য আল্লাহর উপর ভরসা করে বসে থাকেন, সন্তান হবে? বিয়ে করে এরপরে দিয়ে এবারে সন্তানের জন্য আল্লাহর উপর ভরসা করেন। ইয়ামানের লোকজন হজের সময় ওনারা হজে যাওয়ার পরে যে প্রয়োজনীয় জিনিস বা যে সামগ্রী তা ওনাদের খাওয়ার জন্য, থাকার জন্য প্রয়োজন রয়েছে, এগুলো না নিয়ে ওনারা চলে গিয়েছে। পরে যখন মুসিবতের মধ্যে পড়লো তখন জিজ্ঞাসা করছে আমরা আল্লাহর উপর ভরসা করে আসছি। তখন আল্লাহ তাআলা সূরা বাকারার এই আয়াতটি নাজিল করেছিলেন যে আল্লাহ তাআলা তাদেরকে বলতে তাযাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো, ফাইন্না খায়রাজ যাদাত তাকওয়া, অর্থাৎ যেগুলো চলার ক্ষেত্রে তোমাদের প্রয়োজনীয় জিনিস সেগুলো তোমাদেরকে সংগ্রহ করতে হবে, এরপর আল্লাহর উপর ভরসা করতে হবে। এরপর একজন বেদুইন এসে উঁট নিয়ে যখন মসজিদে নববীর পাশে এসে বলতেছে আল্লাহ রাসূলকে যে উঁটটাকে কি বেঁধে আল্লাহর উপরে ভরসা করব নাকি ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব, তখন আল্লাহ রাসূল কি বললেন? হ্যাঁ, ওটাকে বেঁধে ওয়া তাওয়াক্কাল, আল্লাহর উপরে ভরসা করো। অর্থাৎ আপনার দ্বারা যতটুকু সম্ভব কারণ যেগুলো আল্লাহ বানিয়েছেন আপনার সফলতার জন্য, সেইগুলোকে আঁকড়ে ধরে আল্লাহর উপরে ভরসা করতে হবে। হিজরতের রাত্রির ঘটনাটাই দেখেন, রাসূলুল্লাহ আল্লাহর উপরে ভরসা করে কি দিনের বেলা বের হয়েছেন? আল্লাহর উপরে ভরসা করে কি গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন? আল্লাহর উপর ভরসা করে গুহাও তিনি আশ্রয় হিসেবে ব্যবহার করেছেন। মক্কার দিকে না গিয়ে, মদিনার দিকে না গিয়ে মক্কার বিপরীত দিকে গিয়েছেন, যাতে করে কাফেররা বুঝতে পারে যে উনি মদিনার দিকে যান নাই। কারণ কাফেররা জানতো যে রাসূল মদিনায় যাবেন, তো তারা যেন ওই পথে খুঁজতে না যায়, এই কারণে রাসূলুল্লাহ বিপরীত দিকে বের হয়েছেন। অর্থাৎ নিজের যতটুকু প্রচেষ্টা করা সম্ভব ছিল ততটুকু প্রচেষ্টা আল্লাহ রাসূল করেছেন। আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল উদাহরণ। তে যারা কোনো ধরনের প্রচেষ্টা না চালিয়ে একমাত্র আল্লাহ দেখবে এভাবে বসে আছেন, এটা এই মানুষ, এই দ্বিতীয় শ্রেণীর মানুষও সঠিক আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী নয়। তৃতীয় শ্রেণীর হচ্ছে যারা আল্লাহকে স্বীকারই করে না, এরা হচ্ছে মূলত বস্তুবাদী। এরা বিশ্বাস করে যে মানুষের কর্মের জন্য মানুষ সম্পূর্ণরূপে দায়ী, অর্থাৎ সে যেটা প্রচেষ্টা চালাবে সেটাই তার জন্য, যেটা তার অর্জিত হবে না সেটা তার প্রচেষ্টার মধ্যে ছিল না, এই কারণে। অর্থাৎ এরা বস্তুবাদী, এরা কোনো ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করে না এবং আল্লাহকে বিশ্বাসই করে না এরা মূলত।
তে এরা সম্পূর্ণরূপে কাফের। চতুর্থ শ্রেণীর যারা রয়েছে এরাই হচ্ছে সঠিক ইমানদার এবং এরাই হচ্ছে সঠিক ভরসাকারী, অর্থাৎ যারা যাবতীয় সকল ক্ষেত্রে নিজের প্রচেষ্টার সর্বোচ্চ চালিয়ে এরপরে আল্লাহর উপরে ভরসা করে, বিশ্বাস করে আল্লাহই সব কিছু দিতে পারেন, আল্লাহই ভরসার একমাত্র জায়গা, এবং নিজের যতটুকু প্রচেষ্টা চালানো উচিত অতটুকু প্রচেষ্টা তারা চালিয়ে যায়। আর নবী রাসূলগণ এবং আল্লাহর নেককার বান্দাগণ সাহাবায়ে কেরাম ছিলেন এর অগ্রগামী লোক। দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তার পাশাপাশি উনি কিসের কাজ করতেন? কামারের কাজ করতেন। তো উনি তো পারতেন যে নবী ছিলাম, আমার কি দরকার কাজ করার, আল্লাহর উপর ভরসা করে আল্লাহ আমার রিজিকের সন্ধান দিবেন, কামারের কাজ করার কি প্রয়োজন ছিল? জাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন, তার পাশাপাশি কি ছিলেন? কাঠমিস্ত্রি ছিলেন, নাজ্জার ছিলেন। তো রিজিকের জন্য ভরসা আল্লাহর উপরও করেছেন, তার পাশাপাশি ওনার পেশা, ওনার কাজ যেটা ছিল সেটাও চালিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ছিলেন, তিনি কি বসে আছিলেন? ব্যবসা করেছেন, রাখালগিরি করেছেন অন্যের অধীনে। অল্প পরিশ্রমের বিনিময়ে আল্লাহ রাসূল বলতেছেন আমি মক্কায় রাখালগিরি করেছি, অল্প পরিশ্রমের বিনিময়ে। তা আল্লাহর উপরে তো ভরসা করে কাজ বাদ দিয়ে বসেছিলেন না। এই জন্য আমাদের তাওয়াক্কুলের সত্যিকারের অর্থ যেটা বা প্রকৃত তাওয়াক্কুলকারী হচ্ছে তারাই যারা যাবতীয় বিষয়ের ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করবে এবং নিজের যতটুকু প্রচেষ্টা চালানোর সুযোগ রয়েছে অতটুকু প্রচেষ্টা চালাবে। আল্লাহ তাআলা এই চতুর্থ শ্রেণীর ইমানদারদের অন্তর্ভুক্ত আমাদের সকলকে করে দিন। আজকে যে আলোচনা আমরা করেছি, ইমানের যে শাখা প্রশাখাটা নিয়ে আমরা আলোচনা করেছি, এই শাখা প্রশাখাটা যেন আমরা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমা ওয়াযায়্যিননা বিজিনাতিল ঈমান ওয়াজআলনা হুদাতাম মুহতাদিন গায়রাদ দাল্লিন ওয়ালাল মুদিল্লিন। আল্লাহুম্মা আ'iজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আ'iজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন।